আদমি পার্টিতে বিশাল ভাঙন, 7 সাংসদকে বরখাস্তের দাবি জানিয়ে রাজ্যসভা চেয়ারম্যানের দ্বারস্থ আপ। জাতীয় রাজনীতিতে বড়সড় ডামাডোল সৃষ্টি করে আম আদমি পার্টির 7 জন রাজ্যসভা সাংসদ সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। এই দলবদলকে ঘিরেই এবার আইনি ও সাংবিধানিক লড়াইয়ের পথে হাঁটল অরবিন্দ কেজরিওয়ালের দল। দলত্যাগে এই 7 সাংসদ যাতে তাদের সদস্যপদ হারান সেই দাবি জানিয়ে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে আম আদমি পার্টি। রবিবার আপের বরিষ্ঠ নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং এই আবেদন পেশ করেন। সংবিধানের 10ম তফসিল অর্থাৎ দলবদল বিরোধী আইন প্রয়োগ করে এই সংসদে দ্রুত বরখাস্ত করার দাবি জানানো হয়েছে এই আবেদনে। আপের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই দলবদল কেবল রাজনৈতিক বিশ্বাসঘাতকতা নয়, বরং তা সম্পূর্ণ অসাংবিধানিক। গত শুক্রবারই আপের 10 জন রাজ্যসভা সাংসদের মধ্যে 7 জন রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক, অশোক মিত্তল, হরভজন সিং, স্বাতী মালিওয়াল, রাজেন্দ্র গুপ্তা এবং বিক্রমজিৎ সিং সাহানি দল ছাড়ার ঘোষণা করেন। রাঘব চাড্ডার নেতৃত্বে তারা বিজেপির সঙ্গে একীভূত হওয়ার দাবি তুলেছেন। তাদের যুক্তি ছিল, যেহেতু সংসদীয় দলের 2/3 সদস্য একসঙ্গে দল ছেড়েছেন, তাই তাদের সদস্যপদ থাকবে। কিন্তু আম আদমি পার্টি এই যুক্তি মানতে নারাজ। সঞ্জয় সিং তার আবেদনে উল্লেখ করেছেন যে সংবিধানের 10ম তফসিলের 4 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মূল রাজনৈতিক দলের সঙ্গে অন্য দলের সংযুক্তি না হলে কেবল সংসদীয় দলের বিভাজনকে বৈধতা দেওয়া যায় না। অর্থাৎ সাংগঠনিকভাবে আম আদমি পার্টি বিজেপির সঙ্গে মিশে যায়নি, তাই এই 7 জন সাংসদকে স্বতন্ত্রভাবে দলত্যাগী হিসাবে বিবেচনা করতে হবে এবং তাদের পদ খারিজ হওয়া উচিত। সঞ্জয় সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা দেশের বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ এবং কপিল সিব্বলের মতো প্রবীণ আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছি। তাদের মতে এই সাংসদরা আইনত বরখাস্ত হওয়ার যোগ্য। আমরা রাজ্যসভার চেয়ারম্যানকে অনুরোধ করেছি যাতে খুব দ্রুত এই বিষয়ে শুনানি হয় এবং ন্যায় বিচার নিশ্চিত করা হয়। আপ নেতৃত্বের দাবি, এই সাংসদরা পাঞ্জাব ও দিল্লির মানুষের রায়ের সঙ্গে প্রতারণা করেছেন। বিশেষ করে রাঘব চাড্ডা এবং হরভজন সিং এর মতো নামগুলো যখন এই তালিকায় উঠে এসেছে, তখন পাঞ্জাবের রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আপের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে ভয় দেখিয়ে এবং প্রলোভন দিয়ে তাদের সাংসদদের ভাঙিয়ে নিয়েছে। দলত্যাগী সাংসদদের পক্ষ থেকে অবশ্য ভিন্ন সুর শোনা গিয়েছে। রাঘব চাড্ডা দাবি করেছেন, দলের অভ্যন্তরীণ পরিচালনা পদ্ধতি এবং নীতিগত বিচ্যুতিতে হতাশ হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে আপ এখন আর তার আদর্শে স্থির নেই। হরভজন সিং বা স্বাতী মালিওয়ালদের মতো ব্যক্তিত্বরা বিজেপিতে যাওয়ার ফলে উচ্চ কক্ষে এনডিএর শক্তি যেমন বেড়েছে, তেমনি আপের জন্য এটি একটি বড় ধাক্কা হিসাবে দেখা হচ্ছে। এই দলবদলের ফলে রাজ্যসভায় এনডিএ 2/3 সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে যাচ্ছে, যা আগামী দিনে সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিলে সরকারকে বাড়তি সুবিধা দিতে পারে। বর্তমানে রাজ্যসভায় আপের হাতে রইল মাত্র 3 জন সাংসদ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও এই ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সময় চেয়েছেন যাতে এই দলত্যাগী সাংসদদের প্রত্যাহার রাইট টু রিকল করার দাবি জানানো যায়। যদিও ভারতীয় সংবিধানে বর্তমানে এই ধরনের কোনো সরাসরি ব্যবস্থা নেই। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই লড়াই এখন রাজ্যসভার চেয়ারম্যানের দপ্তরে এবং ভবিষ্যতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে। আম আদমি পার্টি চাইছে যত দ্রুত সম্ভব এই সাংসদদের পদ খারিজ হোক, যাতে একটি কড়া বার্তা দেওয়া যায়। অন্যদিকে এই 7 সাংসদের রাজনৈতিক ভবিষ্যৎ এখন ঝুলে রইল চেয়ারম্যানের সিদ্ধান্তের ওপর। দিল্লির রাজনৈতিক অলিন্দে এখন একটাই প্রশ্ন, 2/3 কবচ কি আদতে এই 7 সাংসদকে বাঁচাতে পারবে, নাকি 10ম তফসিলের প্যাঁচে পড়ে তাদের সংসদ পদ হারাবে? উত্তরের অপেক্ষায় গোটা দেশ।